আমন্ত্রণ চ্যানেল 9 সারাবেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাখাওয়াত সুমন। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় দলের নেতাকর্মীরা, তাকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বিশেষজ্ঞরা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন বদলে দিবে আগামীর বাংলাদেশ। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। 2008 সালের সেপ্টেম্বর মাসের 11 তারিখ অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে লন্ডনে পৌঁছান তারেক রহমান। লন্ডনে পৌঁছে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করে এনফিল্ড এলাকার বাসায় যান তিনি। কেটে গিয়েছে 17 বছর। লন্ডন থেকেই দলের হাল ধরেছেন তারেক রহমান। সন্তানের একজন পিতা হিসাবে সম্মানিত সকল বাংলাদেশের সকল অভিভাবকের কাছে আমার বিনীত আহ্বান, আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান। তার দেখানো পথেই ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের দেখা পেয়েছে বাঙালি। ফ্যাসিস্ট নির্মূলের পরে 25 ডিসেম্বর বীরের বেশে দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আই ও ইউ অ্যান অ্যাপোলজি। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার, সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে, এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম, আম্মাও ছিলেন সেই মিছিলে। তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল। আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন, আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম, কোনো বিভিন্ন সব কিছু মিলে। আই এম ভেরি সরি ফর দ্যাট। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ প্রবাস জীবনে তারেক রহমান যে রাজনৈতিক প্রজ্ঞা ও দর্শন পুঁথিগত করেছেন তা দিয়েই বদলে দিবেন আগামীর বাংলাদেশের পথ চলা। তারেক রহমান তিনি এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন। তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন, একটা পরিবেশের মধ্যে তিনি ছিলেন, যদিও তিনি কখনো বাংলাদেশ থেকে মানসিকভাবে বিযুক্ত ছিলেন না। বেগম খালেদা জিয়াকে প্রহসনের মামলায় যখন তাকে দণ্ডিত করে কারারুদ্ধ করা হলো, তখন কিন্তু এই দলটি পরিচালনার ভার কার্যত তারেক রহমানের উপরেই ন্যস্ত হয়েছিল। এবং ইউরোপের রাজনীতি প্রত্যক্ষকরণের মধ্য দিয়ে তিনি যে অভিজ্ঞতাটা অর্জন করেছিলেন, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে এবং বিশেষ করে তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটাকে কাজে লাগিয়ে সুদূর লন্ডনে বসেও একটা চরম বৈরী পরিবেশের মধ্যে তিনি তার রাজনৈতিক দলের ঐক্যটা তিনি বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। এই সমালোচকরা যে অভিযোগগুলো তারা করতেন বা যে অভিযোগগুলোর জায়গা তারা তৈরি করেছিলেন, সেগুলো কিন্তু আজকে এগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। 17 বছর প্রবাস জীবনের পর তার আগমনকে কেন্দ্র করে শুধু বিএনপি নয়, অন্যান্য সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছেন, সেটা বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য নজির হয়ে থাকবে বলে আমি মনে করি। এবং তারেক রহমান যদি মাঠে থেকে তিনি রাজনীতি করতেন, তখন পরিস্থিতি কি হতো সেটা আমরা এখন বলতে পারবো না, কিন্তু একটা গণতান্ত্রিক ধারা সেটা অব্যাহত থাকতো। এবং তারেক রহমান বিএনপির যে রাজনৈতিক নেতৃত্ব, সেই রাজনৈতিক নেতৃত্বে তিনি কিন্তু থেকে এই ফেসিবাদটাকে অন্ততপক্ষে নিয়ন্ত্রণ করার ব্যাপারে তিনি একটা ভূমিকা রাখতে পারতেন। সবার দৃষ্টি 25 ডিসেম্বর প্রায় 18 বছর পর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরছেন তারেক রহমান। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 46,419 কোটি টাকার 22 প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। এতে সরকারি অর্থায়ন 30,482 কোটি 49 লাখ টাকা, প্রকল্প ঋণ 1,689 কোটি 61 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে 14,247 কোটি 56 লাখ টাকা। এটি চলতি 2025-26 অর্থ বছরের সপ্তম ও অন্তর্বর্তী সরকারের 18তম একনেক সভা। আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন। সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠকে এসব কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর করার ব্যাপারে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটা আমার, আপনার, সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া, এটা আমাদের দায়িত্ব। আমরা মনে করি এই ইলেকশনের আগে, নির্বাচনের আগে এই পর্যায়ে আমরা আমাদের সক্ষমতা যথেষ্ট পরিমাণে অর্জন করতে পেরেছি। নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের এই কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে 4টি আসনে সমঝোতা করেছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে নীলফামারী 1, নারায়ণগঞ্জ 4, সিলেট 5 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে খেজুরগাছ প্রতীকের 4 প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এসব আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি। যারা এর বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। আর বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ইমাম, খতিব, মুয়াজ্জিন তাদের জন্য আমরা রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করব, উৎসব ভাতার ব্যবস্থা করব, এবং যেটা একটা ট্রাস্ট আছে সেই সংক্রান্ত সেই ট্রাস্টকে আরও শক্তিশালী করে সেটা তাদের জন্য আমরা ব্যবস্থা করব রাষ্ট্রীয়ভাবে। যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তা, পুলিশের সাবেক 3 কর্মকর্তা সহ মোট 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। অব্যাহতি চেয়ে করা আসামিদের আইনজীবীদের আবেদন আজ প্রথমেই খারিজ করে দেন আদালত। পরে সবার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলার 17 আসামিদের মধ্যে গ্রেফতার হয়েছেন 10 সেনা কর্মকর্তা। তাদেরকে সকাল 10টার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল হয়েছে। বিকেলে যুবদল নেতা মোহাম্মদ মাসুম ও শামীম ভুঁইয়ার নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয়। এ সময় আয়োজিত পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। এ সময় উপজেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রত্যাবর্তনটা যেন ঐতিহাসিক হয় সেজন্য আমরা 300 ফিটের আশেপাশে আমরা বিভিন্নভাবে আমাদের দলের ব্যানার, ফেস্টুন এবং অন্যান্য সামগ্রী দিয়ে বিভিন্ন রকমের ভাবে জাঁকজমক করার সর্বোচ্চ চেষ্টা করছি। তো আমরা বিশ্বাস করি দেশনায়ক জনক তারেক রহমান যখন এদেশে ফিরবেন তখন এদেশের গণতন্ত্র সুসংগঠিত হবে। আর কোনোদিন ভোট চুরি হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না, চাঁদাবাজি হবে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উৎফুল্ল হয়ে উঠেছেন সারা দেশের বিএনপির নেতাকর্মীরা। এ উপলক্ষে জেলায় জেলায় চলছে আনন্দ মিছিল। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিলটি আখাউড়ার রেল স্টেশন চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বক্তারা বলেন, 17 বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। তারেক রহমান দেশে আসছেন, তার নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপুকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় নিহতের গ্রামের বাড়ি পরিদর্শন করেছে 17টি মানবাধিকার সংগঠনের নেতারা। সকালে তারা দীপুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। এ সময় মব কালচার থেকে বের হয়ে এসে যে কোনো অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তারা। জানান, ইসলাম ধর্ম কখনো মানুষ হত্যাকে সমর্থন করে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক পার্টি জেলা কমিটির আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক সহ আরও অনেকে। আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম রাজবন্দী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের মেধাবী ছাত্র জনাব আখতার হোসেন ইতিমধ্যে লড়াই সংগ্রামের মাধ্যমে রাজনৈতিক প্রাঙ্গণে নিজেকে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি এই পীরগাছা কাউনিয়াবাসীর যে অবহেলিত এবং বঞ্চিত জনগণ তাদের ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ সামনে সংসদে যাবেন এবং তিনি এই পীরগাছা কাউনিয়ার ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখবেন। বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2025 জিতে নিল দেশের অন্যতম জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড স্পিড। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সিএসডি অল্টারনেটিভ ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ডের গৌরব অর্জন করল পানীয়টি। বাংলাদেশের ব্র্যান্ড প্র্যাকটিশনারদের বৃহত্তম প্রতিষ্ঠান বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম BBF সম্প্রতি রাজধানীর হোটেল লে মেরিডিয়ানে এক জমকালো আয়োজনের মাধ্যমে সেরা ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানে স্পিডের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার SM মেহেদি আল সিরাজি শিবলু, টিম স্পিড এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সারাবেলায় আরও থাকছে SARM চট্টগ্রামের খবর। চট্টগ্রাম আদালতে ভিপি কৌশলী পদে নিয়োগ পেতে আবেদনের পরও নানা অজুহাতে দীর্ঘ মাস অপেক্ষায় রাখা হয়েছে আবেদনকারী আইনজীবীদের। জেলা প্রশাসন বলছে তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, তবে এই দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত সুরাহার দাবি আইনজীবী সমিতির। চট্টগ্রাম থেকে জুনায়েদ হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিয়াদ হোসেন। জুলাই গণ অভ্যুত্থানের পর সারা বাংলাদেশে পিপি, জিপি এবং ভিপি কৌশলী পরিবর্তন হলেও চট্টগ্রাম আদালতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত ভিপি কৌশলীগণ এখনও বহাল তবিয়তে। অভিযোগ উঠেছে এসব ভিপি কৌশলীগণ আদালতের মামলা পরিচালনায় সশরীরে অংশগ্রহণ না করেও ভোগ করছেন সরকারি সকল সুযোগ সুবিধা। জানা গেছে চলতি বছরে মার্চ মাসে চট্টগ্রামে ভিপি কৌশলী নিয়োগ করার লক্ষ্যে একটি তালিকা ব্যক্তিগত পর্যায়ে আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক চট্টগ্রাম বরাবরের তালিকাটি প্রেরণ করা হয়। তালিকায় প্রেরিত ভিপি আইনজীবীদের তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে প্রাপ্ত হওয়া সত্ত্বেও কোনো এক অদৃশ্য কারণে তদন্ত প্রতিবেদনটি দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়। আবেদনকারী আইনজীবীদের দাবি, তারা বারবার যোগাযোগ করার পর একটি অসম্পূর্ণ তালিকা তথ্য গোপন করে প্রেরণ করা হয়। 16 সেপ্টেম্বর আবেদনকারী আইনজীবীদের সম্পূর্ণ বায়োডাটা চেয়ে একটি পত্র প্রেরণ করেন। লিস্টে শুধুমাত্র নামটা ব্যতীত কারো পিতার নাম, ডেট অফ এনরোল, জন্ম তারিখ কিছুই লেখে নেই, যাতে আমার মনে হয়েছে যে এটা ভূমি মন্ত্রণালয় থেকে আবার ফেরত আসে। প্রত্যেকটা কোডে নিয়োগ হয়ে গেছে, কিন্তু গত 1 বছর এভাবেই ওনারা এখানে কি করেছেন, ঝুলিয়ে রেখেছেন। এই ভিপি লয়ার হিসেবে নিয়োগ দিয়েছে, আমরাও সেটার ব্যাপারে একটা সুরাহা আশা করি। এদিকে এ নিয়ে ক্ষোভ জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা। বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ এই আইনজীবীদের। চিটাগাংয়ের অদৃশ্য শক্তির কারণে এখনও ফেসিবাদের সেই দোসররা এখনও সেই দায়িত্বে রয়েছে, যদিও তারা সরকারের বিরুদ্ধে, কিন্তু সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, সরকারের বিপক্ষে কাজ করছে। আমরা মনে করি অতি সত্বর এটা পরিবর্তন দরকার। যত দ্রুত সম্ভব এটা নিয়োগ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ডিসি সাহেব এবং ল্যান্ড মিনিস্টার যিনি দায়িত্ব আছেন ওনাকে আমরা আহ্বান জানাই। দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও ভিপি শাখার অফিস সহকারী নানা অজুহাতে ভিপি কৌশলীর পূর্ণাঙ্গ তালিকাটি না পাঠানোর অভিযোগ রয়েছে। তবে ভিপি শাখার অফিস সহকারী সম্প্রতি বদলি হওয়ায় বিষয়টির ব্যাপারে কিছু জানাননি বর্তমান অফিস সহকারী। তবে এ বিষয়ে কথা বলতে গেলে দায়িত্বে থাকা জেলা প্রশাসনের এডিসি রেভিনিউ ক্যামেরায় কথা না বললেও সম্প্রতি তালিকাটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান। জুনায়েদ হাসান, চ্যানেল 9, চট্টগ্রাম।
আর এই ছিল আজকের সারা বেলায়। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সাখাওয়াত সুমন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।